এক্সকিউজ মি, আপনি কি খুব ঘুম পাচ্ছে? বালিশ এনে দিব আপনাকে? সরি, মানে আপনি বারবার আমার ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা নষ্ট করছেন। শুনেন, যেখানে ইচ্ছা যান, কিন্তু আমার ফ্রেমে আসবেন না। ভাইয়া, আমি যাকে দেখতেছি তুমিও কি তাকেই দেখতেছো? এটাকে তোমার সাথে কম্পিটিশন করেই আমার ট্রফিটা নেওয়া লাগবে। তুই আমার চ্যালেঞ্জ করতেছস? চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ। এই, তুই এখানে কি করিস? আন্টি, তুমি ট্রফি কেন? আঙ্কেলরা তোমাকে গোল দিয়ে নিয়ে যাবে। আপনি তো বিরক্ত কেন করছেন? ফুচকা খাবেন? ফুচকা খাওয়ার জন্য তো আসছিলাম। আপনি খাবেন? শিওর, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এত ঝাল কেন? পানি পানি পানি। আমি দিচ্ছি পানি। নাই যে পানি। থ্যাংক ইউ। কি পানি? ঝাল পানি। কেমন লাগছে আপনার? আইসক্রিম নাই? আইসক্রিম লাগবে? ভয় পান কেন? আমি বাঘ না ভালো? দাঁত দেখে তো মনে হয় কামড়ানোর অভ্যাস আছে। ইন্টারভিউ দিতে এসে বসের সাথে ফাজলামি করছেন। এখন যদি আপনার চাকরি না দিই? না প্লিজ, এই চাকরিটা না পেলে ও বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে, কারণ আমি এতদিন মেলবোর্নে ছিলাম। আর এইদিকে আমি একদম ভার্সিটি লাইফ থেকে এখন পর্যন্ত একাই থেকে যাচ্ছি। বাসায় চলে এখন চা কফি তো খেলাম, কালকে তাহলে দেখা হবে সকালে। আচ্ছা সাহেব। জি ম্যাডাম। আপনার সাথে কি সাক্ষাতের কোনো কথা হয়েছে? আমি কয়েকবার ফোনে ট্রাই করলাম, বাট ফোন তো বন্ধ। কোনো কিছু কি হয়েছে? না মানে উনি অফিসে আসছে না তো, আর দেখলাম ফোন বন্ধ, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। কি হয়েছে আমাকে বলো। তেমন কিছুই হয়নি। কি হয়েছে আমাকে বলো। মানুষ গায়েব হয়ে যায় নাকি হঠাৎ করে? আপনার বিয়ে? তাহলে ম্যাডাম তুই না থাকলে আমার কি হবে? সাফায়েত বিদেশ থেকে আসো, তারপর তোকে পার্মানেন্ট করে ফেলবো। হ্যাঁ, তোমার শরীর এখন কেমন? আগের থেকে অনেক ভালো। তুমি ওষুধ খাচ্ছ তো ঠিকমতো? ওরে বাবা, তিস্তা থাকতে অনিয়ম করার কোনো সুযোগ আছে নাকি? তিস্তা কোথায়? ওকে একটু ফোন দাও। কেনে কেমন আছিস? যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো, ঠিক আছে? মায়ের খেয়াল রাখিস। আমাদের বাড়িওয়ালা রেজান খেলের মেয়ে তিস্তার সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিল। সেটা মা কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি। সুন্দর দেখি বল, না দেখি বলি সুন্দর। আমার একটাই মেয়ে, ও কথা বলতে পারে না, তো তাই ওর কথা কেউ না বুঝলে খুব কষ্ট পায়। তুমি ওকে কোনো কষ্ট দিও না, ওকে যত্নে রেখো। তোমাকে আমি আমার ছেলের মতো বলে, তুমি ওকে ভালো রেখো। আমি আপনার মেয়েকে কখনো কষ্ট দেবো না। ছুটি কি 5 দিন দিলেই হবে, বাকি আরো 2 দিন বাড়িয়ে দিই? তিস্তা, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার মনে হয় তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না। আমার মনে হয় যে তোকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না, কখনো ভালো থাকবে না।
অহনা নামে একটা মেয়ে, আচ্ছা ওকে আমি 2 বছর আগে থেকেই চিনি, বাট আই হ্যাভ স্লেপ্ট উইথ হার। থ্যাংক ইউ। স্যার, আপনি কি অহনা ম্যাডামের কাছে আসছিলেন? উনি তো এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে এটা আমাকে বলে জানি, তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে আপনাকে দেওয়ার জন্য। দাঁড়ান স্যার, প্যাকেটটা নিয়ে আসতেছে। এই যে স্যার। সাফায়াত, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে। তোমার সমস্ত পরিস্থিতি আমি জানি বলে তোমাকে কোথাও বলতে পারছি না। তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম না, কিন্তু মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে আমারও কষ্ট হয় যে আমার নয় তার পিছু ছুটবো আমি কতকাল। আমি চলে যাচ্ছি, তুমি চোখের সামনে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তোমার উপর আমার কোনো রাগ নেই, তবে জেনে দেখো তুমি আমার শেষ ভালোবাসা।